আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতকে দীর্ঘ করে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মায়া এবং মহব্বত করে রমজান পর্যন্ত পৌঁছে দিলেন, সেই হিসাবে আমরা রমাদান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগানোর চেষ্টা করব। অযথা কোনো কাজের মধ্যে আমাদের সময়গুলো নষ্ট করব না। আমরা আমল করে এই রমজান মাসকে কাটানোর চেষ্টা করব, তেলাওয়াত করব, জিকির আজকার করব এবং নফল নামাজ বেশি বেশি পড়ব, পারলে সালাতুত তাসবিহ নামাজ পড়ব। এইভাবেই ভালো ভালো আমল করে আমরা এই রমজানটি কাটানোর চেষ্টা করব। তবে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে 4টি জিনিস বেশি বেশি করতে নির্দেশ দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হুযাইমা রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 1827। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল, তোমরা রমজান মাসে 4টি জিনিস বেশি বেশি করে করবে। ফাসালাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম, দুটি অভ্যাস, দুটি আমল এমন আছে যেগুলো দিয়ে তোমরা তোমাদের প্রভু আল্লাহকে খুশি করে নেবে। ওয়া ফাসালাতানি লা গিনা বিকুম আনহুমা, আর দুটি কাজ এমন আছে, দুটি আমল এমন আছে যেগুলো করা ছাড়া তোমাদের কোনো গতি নাই, তোমাদের কোনো উপায় নেই। আম্মা ফাসালাতানি লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম, যে দুটি কাজ দিয়ে তোমরা আল্লাহ তাআলাকে খুশি করে নেবে, সেই কাজগুলো হলো ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য বেশি বেশি করে দেবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বে। আর আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাফি চাইবে, অর্থাৎ ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে। وأما الفصلتان اللتان لا غناء بكم عنهما فتسألون الله الجنة وتعوذون به من النار, আর যে দুটি কাজ তোমাদের করা ছাড়া কোনো গতি নেই, সেই কাজ দুটি হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, অথবা হে আল্লাহ আমি জান্নাত চাই, এইভাবে চাইয়া যেতে পারে। ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এইভাবে আমরা চাইতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 4টি কাজ যেন আমরা বেশি বেশি করে করি। 1 নম্বর, আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য বেশি বেশি দিই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি যেন করি। 2 নম্বর, আমরা যেন ইস্তিগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আস্তাগফিরুল্লাহ পড়ি। 3 নম্বর, আমরা যেন জান্নাত আল্লাহ তাআলার কাছে চাই। 4 নম্বর, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি চাই। এই 4টি আমল করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি ইবনে হুযাইমার মধ্যে এসেছে, তবে মুহাদ্দিসিন ইকরামরা হাদিসটিকে দাঈফ বলেছেন। কিন্তু আমরা কথা জানি, ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আযকার কিতাবের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে দাঈফ হাদিসের উপর আমল করা তো জায়েজ, বরং মুস্তাহাব। এবং অন্যান্য মুহাদ্দিসিনদের মধ্যে অনেক মুহাদ্দিস একথাটি বলেছেন, দাঈফ হাদিসের উপর আমল করতে কোনো অসুবিধা নেই, বরং দাঈফ হাদিসের উপর আমল করা মুস্তাহাব। সুতরাং আমরা যেহেতু এই হাদিসটি আমলের হাদিস, এজন্য এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।